নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো মুরগির লাল ঝোল। তার জন্যে যা যা লাগে: আলু নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, শুকনো লঙ্কা। মিক্সিতে প্রথমে আদা দিলাম, তারপর শুকনো লঙ্কা দিলাম, তারপর রসুন দিলাম, তারপর পরিমাণ মতো গোলমরিচ দিলাম। আপনারা ঝাল কম খেলে লঙ্কা, গোলমরিচ এগুলো কম দেবেন। দিয়ে এবার সেটাকে একটা স্মুথ পেস্ট বানাতে হবে। পেস্টটা বানানোর পর কড়াতে তেল দিলাম। কড়াতে তেল দিয়ে আলু যেটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিলাম। আলুটা দেওয়ার পর নুন আর হলুদ দিলাম আলুর ভেতরে। আলুটাকে এবার লাল লাল করে ভাজতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে ভাজাতেই আলুটা সেদ্ধ হয়ে যায়। তারপরে আলুটাকে তেল থেকে তুলে রাখতে হবে ভাজা হয়ে গেলে। তারপরে ভাজার পর আমার তেলটা কমে গেছিলো, ওই জন্য আরেকটু তেল দিলাম। আমরা একটু বেশি তেলে রান্না করি, আপনারা যদি মনে করেন কম তেলেও করতে পারেন। এবার তেলটার ভেতর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট নাড়িয়ে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা হাতের ওপরে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে তারপর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে, 5 মিনিট ধরে কষাতে হবে। তারপর অন্য কড়াতে আমি একটু গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ নেড়ে টেলে রেখেছিলাম শুকনো কড়াতে, টেলে সেটাকে পেস্ট করে রাখলাম। তারপরে মাংসটা যে ধুয়ে রেখেছিলাম, নুন আর হলুদ মাখানো ছিল, সেই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে বেশ চাপা দিয়ে কষাতে হবে যাতে মাংসটা ভালো সেদ্ধ হয়। আর গ্যাসটা কমিয়ে রাখতে হবে। প্রথমে 2-3 মিনিট একটু বাড়িয়ে রাখবেন, তারপরে গ্যাসটা কমিয়ে দেবেন। দিয়ে কষিয়ে নুন আর হলুদ দিলাম যতটা লাগবে পরিমাণ মতো, দিয়ে কষিয়ে প্রায় 15 মিনিট ধরে কষালাম। তারপরে ধনেপাতা, আমাদের গাছেরই ধনেপাতা আছে, সেটা দিলাম এনে। দিয়ে আরও কষিয়ে যে ভাজা আলুটা ছিল সেটা দিয়ে দিলাম। যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর ফুটন্ত জল করে রেখেছিলাম, সব সময় রান্নাতে গরম জল দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নুনটা চেক করলাম, নুনটা একটু কম ছিল আর একটু দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার মুরগির লাল ঝোল। আপনাদের যদি ভালো লাগে তাহলে